এটা হচ্ছে সন্দীপ ঘোষের বাড়ি, যেটা গুগল ট্র্যাকিং করে এখন যে কোনো বাড়ি ধরা যায়, যেটা রিমোট সেন্সিংয়ের আমাদের একটা অ্যাডভান্স টেকনোলজি। যে কোনো এই যে বলছে না ঘাটাল ম্যাপ করা যাবে না, এখানে বসেই ঘাটাল ম্যাপের টোপোগ্রাফি পর্যন্ত, মানে কতটা লেভেল আছে আমার সি লেভেল থেকে আমরা কতটা উঁচু, সব এখানে করা যায়। আমি সেগুলো পরে দেখাবো। আজকে যেটা বলছি, সন্দীপ ঘোষের বাড়ির কোন জায়গায় বেআইনি, দেখুন এইটা হচ্ছে সন্দীপ ঘোষের বাড়ি। ওকে, এটা কিন্তু পিকচারিয়াল নয়, এটা গুগলস ম্যাপ লোকেশন করে আমরা এটাকে ট্র্যাক করেছি। ওকে, এই যে ট্র্যাক, এইকে যখনই আমি মারবো এর সাথে সাথে পজিশন নিয়ে নেবে, পজিশন করে করে আপনাকে ট্র্যাকিং করছে। এই ট্র্যাকিংয়ে দেখুন এটা G+4 বাড়ি। ওকে, আপনাকে আরও বেটার করে দেখাবো। রাইট রাইট, আমরা একটু কাছে এলাম। দেখুন এই বাড়িটা G+4, দুটো বাড়ি দেখবেন, এটাও G+3, এটাও G+3। ঠিক আছে, এই বাড়িটা G+3 এর হাইট দেখুন, আমরা বিল্ডিংয়ের হাইটটা ধরি, এটা হচ্ছে ফ্লোর লেভেল, এই ফ্লোর লেভেল থেকে এই হাইট ধরা হয়, তাতে এই G+3 এর হাইট কিন্তু অনেকটা বেশি, অনেকটা বেশি। এগুলো কতটা বেআইনি করেছে, এইখানে কতটা ক্যান্টিলিভার, আপনি শুধু এই জায়গাটা দেখালে দেখতে পাবো কোনো ছাড় নেই। আমাদের এমনি বাড়িতে যে ছাড় থাকে, কোনো ছাড় নেই। এই বাড়িটা সমেত রেগুলারাইজ করেছে শোভনদা 2015 সালে। মানে কত পরিমাণ, মানে কতটা ক্ষমতা থাকলে তবে একটা মানুষ এইটা করতে পারে, একটা গোটা বাড়ি সমেত এটাকে রেগুলারাইজ করেছে। আচ্ছা, দ্বিতীয় দেখুন, এই যে বাড়ির গ্রিল দেখছেন, আপনাকে আরেকটু এই প্রজেকশন করলে বুঝতে পারবেন। এইখানে দেখুন বাড়ির প্রজেকশনে গ্রিল 500 থেকে বেরিয়ে এসেছে। ঠিক আছে, এটা অনেকেই করেন অনেক বাড়িতে, কিন্তু এটাও বেআইনি। মানে আমার গ্রিলের পোর্শন পর্যন্ত বেরিয়ে এসেছে, এবং এটা মানে এই সাইডেও আপনার ক্যান্টিলিভার, এতটা বারান্দা। আচ্ছা, এবার ওপর পোর্শনে আসুন। এই যে একটা শেড দেখতে পাচ্ছেন, কিসের এই শেডটা হতে পারে? এই যে শেডটা, যেটা সম্ভবত এটার মধ্যে সোলার প্যানেল ও লাগিয়েছে। পুরো কতটা হাইটের সোলার প্যানেল, কোনো স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট আছে কি নেই সেটা কলকাতা কর্পোরেশন বলতে পারবে। এবং এই যে হাইটটা দেখছেন মাম্পটি রুমের, এর 3 মিটারের ওপর হাইট আছে, এবং এগুলো সব মেজার করা যাবে গুগলস থেকে। আপনাকে এই 3 মিটারের ওপর যে হাইট, সেখানে এটা G+4 হিসেবে ট্রিটেড হবে, তার জন্য আলাদা এফআইআর কনজিউম হবে। এটা ওর সিঁড়ি দিয়ে ওটার দরজা, বুঝতেই পারছেন, সেখান থেকে ওপরে উঠছে। এই শেডটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর শেড। এই শেডটা যে ও লাগিয়েছে, কার পারমিশন নিয়ে লাগিয়েছে? সোলার প্যানেলেরও কিন্তু একটা পারমিশন, স্ট্রাকচারাল স্টেবিলিটি পারমিশন তো ওকে নিতেই হবে। এবং এই যে 3টে তলা ইউজ করছে, আপনাদের আরও একটু কাছে নিয়ে গিয়ে দেখালে জিনিসটা বুঝতে পারবেন। যা ঘুরে গেল, এক মিনিট। উল্টো রাস্তায় চলে গেল, এটাকে ব্যাক করলে, এটাকে ব্যাক, আবার বদল লেনে চলে গেল, ধরে রাখ। বদলে আমরা এটাকে ঘুরে যাব, আমরা আবার ব্যাক করব, ব্যাক করে আসবো এরকম জায়গায় বেলেঘাটা মোড় থেকে সোজা আমরা আরেকটু এগোবো, এরকম জায়গায় আসবো। আমরা ভুল জায়গায় চলে গেলাম, সার্চিং করব, এক্স্যাক্টলি এসে গেছি। আরেকটু ঘুরো বাবা। এর বাড়িটার আমি পিছন দিকটায় আছি, অর্থাৎ এরকম জায়গায় আমরা চলে আসবো। আরেকটু পিছিয়ে গেছি, আরেকটু এগোতে হবে।
একটু এগোতে হবে। আমরা আরেকটু এগোবো। এর পিছন দিকটাই আছে, তাই তো? রাইট, দেখুন চলে এলাম সন্দীপ ঘোষের বাড়িতে। এইভাবে আমরা গুগল ট্র্যাকিং করতে পারি কলকাতায়। তো যেটা বলছিলাম, এই শেডটা দেখুন, টোটালি বেআইনি। মানে কতটা ক্ষমতাশীল বা লোক হলে এটা করে। আর যেটা বলার বিষয়, এখন এর যদি সিসি যেটা দেখছি তাতে ওর পুরো বাড়িটাই ওর নামে। এখন এই পুরো বাড়িটার জন্য 3খানা গাড়ি আসে। 3টে গাড়ি এলে ও একটা গাড়ি দিয়ে এটাকে রেগুলারাইজ করেছে। 3টে গাড়ি মানে এই যে গ্রাউন্ড ফ্লোরটা ও অকুপাই করে বসে আছে, এই গ্রাউন্ড ফ্লোর পুরো ভেঙে দিতে হবে। 3টে গাড়ি ওকে দিতেই হবে কার পার্কিং। আমি জানি না কলকাতা কর্পোরেশনে এইটা নিয়ে আমি চিঠি দিয়েছি, এক্সিকিউটিভ সাহেব এইটা কে করে আমি পাঠাচ্ছি। এই দেখুন, আর সামনে দিয়ে দেখেছেন কোনো স্পেস খালি নেই, জায়গা নেই। ওকে, এই সাইডটা দেখুন কি অবস্থা। একটা মাত্র ওর যেটুকুনি মনে হচ্ছে একটাই ওর কিচেন আছে নিচেতে, এবং 3টে, অর্থাৎ সিঙ্গেল টেনেমেন্ট হচ্ছে। কেন ওকে চিঠি দেব না যে এতটা ক্ষমতা একটা লোক কি করে নিচ্ছে? একটা ক্ষমতা এই লোকটা নিচ্ছে কি করে? কার কার তত্ত্বাবধানে আর কি এই ক্ষমতাটাও পাচ্ছে? আমি এইখান থেকে যদি ঢোকার চেষ্টা করি, দাঁড়ান, আবার ব্যাক হয়ে গেল, আবার ব্যাক হইয়া গেল। কোন জায়গাটা? এই যে এই ফেসটা না, এইটাকে টানো। অর্থাৎ এই সাইডে ওর কোনো বাথরুম কিচেন লাইন নেই, অর্থাৎ ওর কিচেন যা আছে এই নিচেতে।